হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি জোন। তো আজকে ভিডিওতে আমরা দেবো ক্লাস 6 এর বাংলা চ্যাপ্টার 11 ভারতের স্বাধীনতা সংগ্রাম, আজাদ সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো, আজাদ হিন্দ এর অস্থায়ী সরকার কবে কোথায় গঠন করা হয়? তো আজাদ হিন্দের সরকার 1943 সালের 21 অক্টোবর সিঙ্গাপুরে গঠন করা হয়। তারপরের প্রশ্ন দেখো, আমি সর্বদা থাকবো ভারতের সেবক, এই কথাটিকে বলেছিলেন? আমি সর্বদা ভারতের সেবক এই কথাটি বলেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। তো তারপর দেখো 3, 4 তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো। তারপর দেখো 5, 6, 7 কমপ্লিট আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা করবো নেক্সট কোয়েকশন। 8 নম্বর কি বলছে, অর্থ লেখো। দেখো, আজাদ থেকে কি স্বাধীন, ফৌজ থেকে সৈন্য, মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ আছে সম্পূর্ণ, তোমরা স্ক্রিনশট নাও। তারপর করব আমরা 9 নম্বর। দেখো ভালো করে বুঝবে, ভারতে বসবাসকারী নাগরিকদের ভারতীয় বলা হয়। যেমন যেসব লোক ভারতে বসবাস করে তাদের কি বলা হয়? ভারতীয়। তেমনি যারা কি বাংলাদেশে বসবাস করে তাদের কি বাংলাদেশি। যারা পাকিস্তান বসবাস করে পাকিস্তানি। তারপর যারা নেপালে বসবাস করে তাদের কি বলে? নেপালি। যারা চীনে বসবাস করে তাদের কি বলা হয়? চীনি বলা হয়। তারপর দেখো, এখানে মূল শব্দের সঙ্গে দীর্ঘ ই অন্তস্থ তারপর রস্বই আ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে। যেমন দেখো এখানে যেমন এখানে শব্দ নেই ভারতীয়। দেখো শব্দ নিলাম আমি ভারতীয়। ভারতীয় কি শব্দ মিলে ভারতীয় হয়েছে? দেখো, ভারত যুগ ইয় ভারতীয়। তো মূল শব্দ কি এখানে? মূল শব্দ ভারত। মূল শব্দ কি? ভারত যুক্ত হয়ে কি হয়ে নতুন শব্দ গঠন হয়েছে। তো এখানে কি শব্দ নতুন এক্সট্রা যুক্ত হয়েছে? দীর্ঘ ই অন্তস্থ ও। তো এখানে মূল শব্দের সঙ্গে ইয়, রস্বই বা আ, তো যে শব্দের সঙ্গে যেটা যুক্ত হবে, তো এই চার শব্দে কি দীর্ঘ ই অন্তস্থ ও যুক্ত হয়েছে, যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে। নতুন শব্দ কি তৈরি হয়েছে? ভারতীয়। মূল শব্দ ছিল ভারত, ইয় যুক্ত হয়ে কি শব্দ তৈরি হয়েছে? ভারতীয়। এই অতিরিক্ত বর্ণ বা অক্ষরগুলিকে প্রত্যয় বলা হয়। এই যে দেখতে পাচ্ছ ইয়, এই বর্ণকে বা অক্ষরকে আমরা কি বলবো? প্রত্যয়। বুঝতে পারছো প্রত্যয় কাকে বলে? এই যে অতিরিক্ত যে বর্ণ লাগবে এটাকে আমরা কি বলবো? প্রত্যয়। এরা সবসময় শব্দের পরে বসে। দেখো, ভারত যুগ ইয়, তো ভারতের পরে বসেছে, তো কি বলে? এরা সবসময় ভারতের শব্দের পরে বসে। নতুন শব্দ গঠনই এদের একমাত্র কাজ। ওদের কাজ কি? নতুন শব্দ গঠন। মূল শব্দ কি ছিল? ভারত, তার সাথে ইয় যুক্ত হয়েছে, নতুন শব্দ গঠন করেছে। কি শব্দ? ভারতীয়। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো। তারপর দেখো কোয়েকশন 10 কি বলেছে, নিচের শব্দগুলি থেকে প্রত্যয় বের করো। যেমন করণীয়, শক্তিমান, চলন, তারপর বিদ্যা। করণে দেখো ক্রিয়া যুগ, নিয় করণীয়, শক্তিমান শক্তিযুগ, মান শক্তিমান, এরকম সম্পূর্ণ আছে এখানে। তারপর দেখো 11 কি বলেছে, কি এবং কি এর প্রভেদ বুঝিয়ে এসো। দেখো এখানে কি আর ক দীর্ঘইকার, কি ক রস্বইকার আর এটা দীর্ঘইকার। তো তুমি কি খাও, দেখো তুমি ক রস্বইকার ইউজ করেছে এখানে। তো হে আমি খাই, তুমি দীর্ঘইকার কি খাও? আমি আম খাই। এই দুটি কিন্তু একই অর্থ বুঝায় না। এই দুটো কি এক অর্থ বুঝায় না। একটি হে বা না বোধক প্রশ্নে ব্যবহার করা হয়, আর অন্যটি কি হে বা না ছাড়া প্রশ্নে ব্যবহার করা হয়। যেমন কি বলেছে দেখো, প্রথমে করস্বইকার কি, এটা কি শব্দে ব্যবহার করা হবে? যে শব্দগুলোতে শুধু আমরা হে বা না দিয়ে উত্তর দিই। যেমন মনে করো তুমি কি যাবে, তোমাকে আমি বললাম তুমি কি যাবে, তুমি কি বলবে? হে বা না। কি বলবে? হে বা না। তো এই শব্দে আমি যদি লেখি শব্দটা কি, কোন কি ইউজ করব? রস্বইকার কিটা ইউজ করব। তারপরে দেখো তুমি কি খাও ইউজ করেছে, তুমি কি খাও, তুমি কি খাও, এটা কোথায় ইউজ হবে? আমি হা বা না ছাড়া যে উত্তর দেব এই উত্তরে কি ব্যবহার হবে? দীর্ঘইকার কি। যেমন তুমি কি খাও? আমি আম খাই, এটার মধ্যে কি ব্যবহার হয়েছে? দীর্ঘইকার কি। তো এগুলো বুঝতে হবে আমাদের ভালো করে। আমি কোন শব্দের মধ্যে কোনটা লাগাবো, কোন প্রশ্নের মধ্যে কোন কি লাগাবো, এইটা লাগাবো না এইটা লাগাবো, এটা আমাদের কি জানতে হবে। তারপর দেখো কোয়েকশন 14 জানিয়ে এসো দেশের নাম আর স্বাধীনতা দিবস। তো ভারতবর্ষ কবে স্বাধীনতা দিবস পালন করা হয়? 15ই আগস্ট। পাকিস্তানে 14ই আগস্ট। বাংলাদেশে 26শে মার্চ। শ্রীলঙ্কা 4টা ফেব্রুয়ারি। চীন 1লা অক্টোবর। আমেরিকা যুক্তরাষ্ট্র কবে? 4টা জুলাই। তারপর দেখো কোয়েকশন 15 নিচে কয়েকটি দিবসের কথা দেওয়া হলো, তারিখগুলো খুঁজে বের করে লেখো।
যেমন শিল্পী দিবস, অসম দিবস। তো দেখো শিল্পী দিবস কবে? 17 জানুয়ারি। তারপর অসম দিবস 2 ডিসেম্বর, শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর, গণতন্ত্র দিবস 26 জানুয়ারি, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো। তো কোয়েকশন 15 এর সাথে সাথে আমরা এই ভিডিও এখানে কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার দেখবো। যদি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবে, আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।